আজকে আমরা কলকাতার সোনার দামের ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব সব গুরুত্বপূর্ণ তথ্য একেবারে সহজ করে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, কলকাতায় সোনা কেনাবেচা বা লগ্নির পরিকল্পনা আছে নাকি? যদি থাকে তাহলে কিন্তু পরের কয়েক মিনিটের তথ্যগুলো বেশ কাজে আসতে পারে। তো যেটার জন্য সবাই অপেক্ষা করে সেই আসল কথায় আসা যাক। আজকের সবচেয়ে জরুরি সংখ্যাটা কি, মানে দামটা কত? আজকে কলকাতায় 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম এসে দাঁড়িয়েছে 1,64,500 টাকায়। সংখ্যাটা মনে রাখুন, কারণ এই দামটা কেন এত ইন্টারেস্টিং সেটা আমরা একটু পরেই ভাঙব। এখন একটা দাম তো একা একা কিছু বোঝায় না, তাই না? তুলনা করতে হবে। তো চলুন গতকালের দামটা দেখি। গতকাল দামটা ছিল 1,67,610 টাকা। মানে হিসাবটা সোজা, একদিনের মধ্যে দামটা কমে গেল 3,110 টাকা। এটা কিন্তু বেশ বড় একটা পতন। হঠাৎ করে এতখানি দাম কমাটা কিন্তু একটা ঘটনা। এতেই প্রশ্নটা উঠছে, এই যে দামটা পড়ল এটা কি শুধু আজকের জন্যই, নাকি এটা আরও বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। এই দেখুন, গত 5 দিনের হিসাবটা দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। মাসের শুরুর দিকে দামটা একটু চড়া ছিল, কিন্তু তারপর থেকে দেখুন পরপর কয়েকদিন ধরেই দামটা কিন্তু কমের দিকে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যদি আমরা কয়েক মাস পিছিয়ে দেখি। দেখুন, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দাম কিন্তু লাগাতার বেড়েছে, বেশ অনেকটাই। ফেব্রুয়ারিতে একটু থিতু হয়েছিল, আর মার্চ মাস শুরুই হলো দাম কমা দিয়ে। তার মানে বেশ কয়েক মাসের ট্রেন্ডটা এখন উল্টো দিকে ঘুরছে বলে মনে হচ্ছে। আচ্ছা, দামের কথা তো হলো, কিন্তু সোনা কেনার সময় আর একটা খুব জরুরি জিনিস মাথায় রাখতে হয়, ক্যারেট। মানে 24 ক্যারেট আর 22 ক্যারেটের মধ্যে আসল তফাতটা কি? চলুন সেটাও একটু বুঝে নেওয়া যাক। ব্যাপারটা খুব সোজা। 24 ক্যারেট মানে হলো একেবারে খাঁটি সোনা, 99.9% পিওর। এটা নরম হয়, তাই এটা দিয়ে কয়েন বা বার বানানো হয় ইনভেস্টমেন্টের জন্য। আর 22 ক্যারেট মানে হলো সোনার সাথে অন্য ধাতু মেশানো থাকে। এই খাদ মেশানোর ফলে সোনাটা শক্তপোক্ত হয় আর গয়না বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যায়। আর এই খাঁটি আর খাদের তফাতের জন্যই দামেও অনেকটা ফারাক হয়ে যায়। যেমন আজকে দেখুন 24 ক্যারেটের থেকে 22 ক্যারেটের দামটা বেশ কম, 1,50,790 টাকা। আচ্ছা, কলকাতার বাজার তো বুঝলাম, কিন্তু সারা দেশের নিরিখে কলকাতার দামটা ঠিক কোথায় দাঁড়িয়ে? চলুন দেশের অন্য বড় শহরগুলোর সাথে একটু তুলনা করে দেখি। দেখুন, চেন্নাই বা দিল্লির থেকে কলকাতার দাম কিন্তু সামান্য হলেও কম, আবার মুম্বাইয়ের সাথে প্রায় কাঁটায় কাঁটায় টক্কর। তার মানে বোঝাই যাচ্ছে সোনা কেনার জন্য কলকাতা কিন্তু দেশের মধ্যে বেশ কম্পিটিটিভ একটা জায়গা। তো এত সব ডেটা আর আলোচনার পর আসল কথাটা কি দাঁড়ালো? কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে? চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমত, কলকাতায় আজ সোনার দাম বেশ খানিকটা কমেছে। দ্বিতীয়ত, এই পতনটা কিন্তু কয়েক মাস ধরে দাম বাড়ার পর শুরু হয়েছে, মানে একটা ট্রেন্ড বদলের ইঙ্গিত হতে পারে। তৃতীয়ত, ইনভেস্টমেন্টের জন্য 24 ক্যারেট আর গয়নার জন্য 22 ক্যারেট, এই হিসেবটা কিন্তু পরিষ্কার। আর সবশেষে, দেশের অন্য বড় শহরগুলোর তুলনায় কলকাতার দাম কিন্তু বেশ আকর্ষণীয়। সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কয়েক মাস ধরে দাম বাড়ার পর এই যে পতনটা শুরু হলো, এটা কি চলতেই থাকবে, নাকি বাজার আবার ঘুরে দাঁড়াবে? সোনার দাম এরপর কোন দিকে মোড় নেবে সেটার জন্য তো আগামী দিনের ওপর নজর রাখতেই হবে।